হ্যাঁ, এটা খুব ম্যাথ করছি সিম্পল। গ্রেটেস্ট এই নাম্বার আর যে স্যার কাজটা করবা, স্মলেস্ট নাম্বার 10,000। হুম হুম, আমরা হচ্ছে যেটা করি, আমরা এইখানে এই টাইপের ম্যাথ আসলেই যে কাজটা করবা সেটা বলে দিই। ও ও, ওয়েটিং রুমটা কেন জানি ডিসেবল করা যাচ্ছে না, টাইম ওয়েস্ট হচ্ছে। ওকে, দেখো, হ্যাঁ, প্রথমে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে যে রেকর্ডটা দিয়ে নিই। হ্যাঁ, আহ, এখানে 3 দিলাম, তাহলে 99 হলো। 3 এর ডাবল কত? 6, তাহলে এখানে হলো লিখলাম 6। তাহলে এটা হচ্ছে কত দিব? 1, তাহলে এটা 1 হবে। তো এটা যদি দেই 1, তাহলে কত হবে? 61। ডিফারেন্স কত? কথা বলো। এটা হচ্ছে 8, আর এটা হলো কত? 3, তাই তো? 38, 38 হলো, এরপরে হচ্ছে 38। তাহলে 31-এর ডাবল কত? 31-এর ডাবল হচ্ছে কত? কথা বলো। 62। হ্যাঁ 62। হ্যাঁ, তারপরে এখানে কয়বার দিব? স্যার 6 দিবে। 6 দিব। হ্যাঁ, দেখো, এখানে হলো 6 দিচ্ছি। এখানে যদি 6 দিই আমরা, তাহলে এখানেও 6 দিব। আবার কত নিচে নিয়ে আসবো? 99 নিচে নিয়ে আসবো। তাহলে কত থাকে রিমাইন্ডার? এখানে কত হয়? 6 স্যার দিলে 140, স্যার 3756 হবে। হ্যাঁ, 3756। ওকে 56। ফাইন। ডিফারেন্স কত থাকে? 143। 143। 143, তাহলে আমার কাজ কি? এরকম যখন হবে, তো এটা হচ্ছে আমার গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট। তাহলে এইখান থেকে হচ্ছে আমি কি 143 যদি বাদ দিয়ে দিই, তাহলে এটাই তো কি হবে? একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। সবাই বুঝতে পেরেছি? সো দ্য রিকোয়ার্ড নাম্বার উইল বি, রিকোয়ার্ড নাম্বার উইল বি কত হবে? নাম্বারগুলো হবে হচ্ছে তোমার 99999 মাইনাস কত? 143। তাহলে কত আসে? স্যার 99856। স্যার স্যার লাস্ট হবে আপনার 99856। হ্যাঁ, 99856, অ্যান্সার হবে দ্যাট উইল বি দি অ্যান্সার। ওকে, 856। এটাই হচ্ছে গ্রেটেস্ট নাম্বার অফ কত? 5 ডিজিট, যেটা একটা পারফেক্ট স্কোয়ার। বুঝতে পেরেছি? স্যার গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার। হ্যাঁ, গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার। ইয়েস স্যার। এরপরে হচ্ছে আমাদের আছে কোনটা? স্যার স্মলেস্ট। হ্যাঁ, স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট। Smallest number of 5 digits. তো স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট আমরা কিভাবে লিখবো সেটাও করে ফেলি আমরা। দেখো, এটাও সহজ। এটা যেটা করবো, ওই যে অ্যাড করে দিব পরের নাম্বারটা দিয়ে। হ্যাঁ, ডিভিশন মেথডেই যাব আমরা। 10000, এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট। মানে এখন হচ্ছে, হ্যাঁ, হ্যালো, মাইনাস কেন করতে? হ্যাঁ, রাজা স্যার, এই আপনি কোচিংয়ে এই অনলাইনে ঢুকেন, ক্লাস 7-এর যে ক্লাস চলতেছে এখানে ঢুকেন। এখানে যে যে নাই, হ্যাঁ, এটা একটু দেখেন, ওদেরকে ফোন দেন। ওদের তো রাজুক মাস্টার সবাই ক্লাস করতে বলছি, অনেক স্টুডেন্ট নাই। ঠিক আছে, ওদের সবাই একটা করে ফোন দেন। হ্যাঁ, ওকে, আগে ক্লাসে ঢুকলেই বুঝতে পারবেন আপনি কে কে আছে। ওকে, তাহলে দেখো, আমরা হচ্ছে, হ্যাঁ, ফাইন্ড দি, হ্যাঁ, এটা স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট আমরা হলো বের করব। তাহলে এটা যদি ডিভিশন মেথডে যায় কি হবে? এইটা, এইটা, এটা, তাহলে ওয়ান। স্যার ডিভিশনের লাস্টে যে সাবট্রাক্ট কেন করতে হলো? বুঝি নাই, কি বললা? মানে এই যে সাবট্রাক্টটা কেন করতে হলো এই যে ও আচ্ছা, সাবট্রাক্ট কেন করলাম?
এই সাবট্রাক্ট করার কারণটা হচ্ছে তুমি যে কোনো নাম্বার যদি তুমি পারফেক্ট স্কোয়ার বানাইতে চাও ডিভিশন মেথডে, তাহলে কি করতে হবে তোমার? এটা থেকে এটা সাবট্রাক্ট করতে হবে যে এটা কত নাম্বার হবে পারফেক্ট স্কোয়ার হইতে হইলে। বুঝতে পেরেছি? আমার কথা শুনতেছো? এই সাবট্রাক্ট করলে এইটাকে যদি স্কোয়ার রুট করো 99856, এটাকে যদি স্কোয়ার রুট করো তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আসবে, এটা ছাড়া হবে না। আমি বুঝাইতে পারছি না পারিনি? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, ধরো তোমাকে আমি আর একটু সহজ করে দিচ্ছি। ধরো আমি বললাম 2 ডিজিটের কোন গ্রেটেস্ট নাম্বার আছে যেটা একটা পারফেক্ট স্কোয়ার। 2 ডিজিট, তাহলে 2 ডিজিটের তুমি কি লিখবা? 99। তো এটা কি পারফেক্ট স্কোয়ার না? পারফেক্ট স্কোয়ার না, তাহলে তুমি কি করবা? এটার হচ্ছে পেয়ার বানাইলা, তো এই পুরাটাই একটা পেয়ার। তাহলে হচ্ছে এখানে কত দিবা? 9 দিবা, তাহলে 81 হবে। 81 হলে কত থাকে এখান থেকে মাইনাস করলে? কত থাকে? 18। 8। 8 থাকে না? তাহলে এই যে 99 - 8 যদি করো, স্যার 18 থাকে সরি স্যার। 18 থাকে, স্যার সরি, 18 হ্যাঁ থাকে। 18 থাকে। তাহলে 18 যদি মাইনাস করো তাহলে কত হবে? এই যে 81। তাহলে এইটাই হচ্ছে কাছাকাছি সবচেয়ে গ্রেটেস্ট নাম্বার। এখন মাথায় ঢুকছে? বুঝতে পারছো? জি স্যার। এর জন্যই মাইনাস করতে হবে। ওকে, এরপর এখন হচ্ছে আমাদের আছে যে এটা হলো 5 ডিজিটের স্মলেস্ট নাম্বার। কোনটা হবে যেটা হলো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে? হ্যাঁ, ঠিক আছে। তো 5 ডিজিটের স্মলেস্ট নাম্বার দেখো, আমরা এটার স্যার জন্য কি লিস্ট করব? নাম্বার বের করার ক্ষেত্রে এই কাজটাই করতে হবে। বুঝি নেই। মানে লিস্ট নাম্বারটা বের করতে হলে মানে মাইনাস করতে হবে। না, লিস্ট নাম্বার বা যেটাই করো তুমি, তোমার মূল কাজটা এটা আমি দেখাই দিতেছি এটা কি করবা। কারণ এইটার নিচে যদি তুমি নাম্বার আসতে চাও তাহলে তো এটা 5 ডিজিটের থাকবে না, এটা 4 ডিজিটের হবে। তো ওইটা থেকে যদি এডিশনটা মানে যেটা রিমাইন্ডার থাকবে ওটা মাইনাস করে ফেলো, তাহলে তো আলটিমেটলি রেজাল্ট আসবে না তোমার। এর জন্য যেটা করতে হবে, 1 দিলা, তাহলে এটা হচ্ছে 1। তারপরে কত হবে? ও সরি, আমরা পেয়ারটা বানাই নেই। পেয়ার যখন বানাবো তখন কিভাবে বানাবো? লিস্ট নাম্বার অফ 5 ডিজিট, এটা কত কত হবে বলো? প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। আমরা এটা একটা ছোট সংখ্যা দিয়ে দেখাই দিই। যেমন ধরো আমি কি করব? 10। আমি বললাম 2 ডিজিটের সবচেয়ে হলো স্মলেস্ট নাম্বার কোনটা যেটা হলো একটা পারফেক্ট স্কোয়ার, সেক্ষেত্রে কি করবা বলো? এইখানে ওইখানে কি করবা সেক্ষেত্রে বলো তো? এটা হচ্ছে 10, এটা হলো কত? আমরা দিব 3, তাহলে কত হয়? 910। এরপরে হচ্ছে 10 হইলো না? তাহলে এখন 3 এটা আছে, এটা হইলো রিমাইন্ডার। এখন আমাদের কাজ কি হবে বলো তো? আর এখানে 10 থেকে 9 কেন বাদ দিলেন? এটা কে জিজ্ঞেস করতেছো? হারিহা? জি স্যার। আচ্ছা, তুমি এই ক্লাসগুলো পাও নাই বোধহয় নাকি? তুমি যে আমি আসলে তুমি পরে বসবা। আচ্ছা, 3 কে স্কোয়ার করলে হচ্ছে কত হয়? 9 হয়। তো এই যে জাস্ট 9 হলো আমি বসাইলাম, 10 থেকে এটা বাদ দিব আমি, 1 থাকে। আচ্ছা, এখন আমি কি করব বলো তো? এখন আমি যে কাজটা করব, স্মলেস্ট নাম্বার হচ্ছে কত? 2 ডিজিট, এটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? কি করতে হবে বলো তো দেখি? 3 এর পরের নাম্বার কত সবাই বলো? 3 এর পরের নাম্বার কত? 4। 4, তাহলে 4 এর 4। স্কোয়ার। হুম, 4 এর স্কোয়ার করবো। 4 এর স্কোয়ার করলে এই যে
4 স্কোয়ার মাইনাস হচ্ছে কত? 10। এইখানে কিন্তু রিমাইন্ডারের কোনো দরকার নেই, বুঝতে পেরেছি? এই যে এইখানে কোশ্চেন কত আসে এটা হচ্ছে আমার বের করতে হবে। তাহলে 4 এর যদি স্কোয়ার করি কত হয়? 16 মাইনাস হচ্ছে কত? 10, তাহলে 6। তাহলে আমার রিকোয়ার্ড নাম্বার হবে কত? 10 প্লাস 6। তুমি এইভাবেও করতে পারো। আমি বুঝাইতে পারছি না, পারি নাই? এখন তুমি যদি হচ্ছে 5 ডিজিটের হচ্ছে কি নাম্বার বের করো, স্মলেস্ট নাম্বার বের করো, যেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, তাহলে এখন কিভাবে করবা? বলো এখন কত হবে এটা রেজাল্ট? এটা তো এমনিতেই পারফেক্ট স্কোয়ার। ইয়েস স্যার, এমনি এটা পারফেক্ট স্কোয়ার। এমনিতেই পারফেক্ট স্কোয়ার, সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। যদি বলতো তোমাকে, এটা বলবা যে এটা এমনিতেই পারফেক্ট স্কোয়ার। যদি বলতো তোমাকে 4 ডিজিটের হচ্ছে মানে স্কোয়ার নাম্বার কত, তাহলে কত হইতো স্মলেস্ট? তাহলে কিভাবে করতা বলো? এটা এটা পেয়ারিং করব, তাহলে এটা 3 হইতো। এটা হচ্ছে কত হইলো 9, তাহলে এটা 100। এটা হচ্ছে 3 এর ডাবল কত? 6। এইভাবে হচ্ছে আমরা যেই সংখ্যাটা এখানে আসতো এটা বের করতাম, বের করে ওইটার পরের নাম্বারটার স্কোয়ার করে এটা থেকে মাইনাস করে দিতাম। মাইনাস করলে যেই সংখ্যাটা হইতো ওইটা হচ্ছে অ্যাড করে দিতাম। অথবা তুমি চাইলে রিমাইন্ডার যেটা থাকে এটা মাইনাস করে হচ্ছে করতে পারো, এটার দরকার নাই। পরের সংখ্যা দিয়ে ওইটার সাথে প্লাস করে দিবা। আমি বুঝাইতে পারছি? যদি 4 ডিজিটের বলতাম সেক্ষেত্রে অ্যান্সার কত আসতো সবাই বলো তো একটু। 4 ডিজিটের হচ্ছে স্মলেস্ট নাম্বার যেটা একটা পারফেক্ট স্কোয়ার, এটার অ্যান্সার কত সবাই একটু বলো। 31 আর তারপর রিমাইন্ডার থাকে। বলো এটা 3, এটা হচ্ছে স্যার 9। 1000, স্যার হ্যাঁ, 1030। হুম, 31 আর তারপর রিমাইন্ডার এটা কত? থাকে। 3 এর ডাবল কত? 6। তাহলে এটা 161, তাহলে কত? 61 হয়। রিমাইন্ডার যেটা ইচ্ছা ওইটা থাকে, ওটা নিয়ে আমাদের টেনশনের কিছু নেই, শুধু রিমাইন্ডারটা নামাই ফেলবা। কত থাকে? 39, তাই তো? আচ্ছা, এখন দেখো 31 এর পরের সংখ্যা কত? 32। তাহলে 32 স্কোয়ার মাইনাস 100, তাহলে কত আসে? এটা থেকে এটা মাইনাস করো, কত আসে? 1024 minus 1000 24 কত আসে? 24 24। তাহলে এই 24 1000 রিকোয়ার্ড নাম্বার 100 প্লাস 24, এটা করে দিবা 1024, তাহলেই শেষ। বুঝা গেছে? সবাই বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, তাহলে এই টাইপের ম্যাথস নিয়ে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না আর। এরপরে হচ্ছে আসি আমরা আরেকটা ম্যাথসে। ওকে, আমরা আরেকটা ম্যাথ দিচ্ছি।
বলো, সবাইকে একটু ম্যাথ দিচ্ছি। আমি যে লিখতেছি দেখা যায়? Yes, sir. বলো, এটা রেশনাল অর ইরেশনাল নাম্বার? এই নাম্বারটা রেশনাল অর ইরেশনাল? সবাই একটু অ্যান্সার দাও তো মুখে, সবাই বলো। মানে irrational. Irrational. Rational. ইরেশনাল। ইরেশনাল। Rational. আচ্ছা, Rational. আমি বলি, রেশনাল যে Rational. যে রেশনাল যে যে সে সে প্রথমে হাত তুলো। রেশনাল নাকি ইরেশনাল যারা হাত তুলবে? মানে রেশনাল যারা বলছো তারা হাত তুলো। আচ্ছা, স্যার হাত তুলে কেমনে? ও আচ্ছা স্যার পারছি। অপশন আছে, দেখো, রেজ ইউর হ্যান্ড অপশন আছে। রেশনাল বলছো হইলো কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 11 জন। হ্যাঁ, রেশনাল হইলো হাত তুলছে 11 জন। তাহলে আমি ছাড়া পার্টিসিপেন্টস আছে হইলো কত? আচ্ছা, 10 জন হাত তুলছো রেশনাল। আচ্ছা, যাই হোক, এখন হাত নামাই ফেলো। বাকিরা সবাই হচ্ছে কি বলছো? ইরেশনাল। যারা স্যার রেশনাল বলছো, রেশনাল হবে। যারা রেশনাল বলছো তাদের সবার অ্যান্সার হয়েছে, বাট যারা ইরেশনাল বলছো তাদের অ্যান্সার হয় নাই। কিভাবে হয় নাই? এ দেখো, √7 আর √7 কাটা যায়। হ্যাঁ, এই যে উপরে থাকে হচ্ছে শুধু 7 আর নিচে হলো 2, তাহলে 7/2 এটা হচ্ছে অবশ্যই কি নাম্বার? একটা রেশনাল নাম্বার। 3.5. হুম। এরপরে আচ্ছা। হচ্ছে সরি, আমি একটু গুছাই দিতেছি। এটা রেশনাল ওর ইরেশনাল বলো? তো রেশনাল। স্যার Rational, sir. রেশনাল। রেশনাল। হুম, এটা একটা এটাও রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, এটা মনে করো, এটা এটা বাদ। এটা হচ্ছে শুধু √3 থাকবে, মানে শুধু 3 থাকবে, আর এটার সাথে 2। সো এটা ফাইনালি আমাদের রেশনাল নাম্বার। তো এখন দেখো, আমরা আরো কিছু ম্যাথ কি করছি, দিচ্ছি। হুম, এখন আহ, সবাই হচ্ছে, দেখো,
হ্যাঁ, এটা সিম্পলিফাই করো, এটা রেজাল্ট কত আসে বলো, একদম সিম্পল একটা সিম্পলিফাই দিলাম। আমারে পাঠাও। সায়েন্সের সব পড়া হয়েছে তোমাদের? বাসায় পড়ছিলা? আজকেই সায়েন্সের সব রিভিশন দিবা। হ্যাঁ, আমি একটু পরে ধরতেছি সায়েন্স। বলো এটা রেজাল্ট, তাড়াতাড়ি পাঠাও। কে কে পাঠাইলাম? 20 Sir, answer 20. answer 20 অ্যান্সার 20। Sir, answer 20, sir. yes answer 20 20. আচ্ছা, চলো করি ফেলে দেখি। মাইনাস এইটা 3, 3 এর পরে এই দুইটা প্লাস মাইনাস করলে কত থাকে? 1। তাহলে 3 এর সাথে 1 মাল্টিপ্লাই, আর মাইনাস এটার ভিতরে প্লাস মাইনাস করলে কত হয়? -6 হয়। তাহলে -6 এর সাথে -3 মাল্টিপ্লাই করলে কত হয়? প্লাস, এখানে হচ্ছে -6 আর -3 মাল্টিপ্লাই করলে কত হয় কথা বলো? +18 হয়, ইয়েস হয়তো। স্যার, ইয়েস স্যার। তাহলে এটা আর এটা মিলে কত হয়? 23 - 3 = 20। ঠিক আছে, ওকে। সবাই একটু ভিডিও ক্যামেরা অন করো। দ্রুত। সবাই যার যার ক্যামেরা অন করো। কই, কাউরেই দেখতেছি না। আলিফ সাহেব, ক্যামেরা অন করেন। অনই তো। ও, অনই আছে। আচ্ছা, ওকে, ভেরি গুড, গ্ল্যাড টু সি ইউ। আলিফ সাহেব বলেন। সোডিয়াম ফসফেটের ফর্মুলা কি? সোডিয়াম ফসফেট। কেউ কোনো নাড়াচাড়া করবেন না, আমি সবাইরে দেখতেছি কিন্তু। হ্যাঁ, বই টই খুলবেন না। সোডিয়াম ফসফেট ফর্মুলা কি? আপনার মাইক মিউট কেন? হ্যাঁ, KnNO3, হ্যাঁ বলেন, এখন শুনতে পাচ্ছি। বলেন কি? KnNO3, মাইরা সোজা করে ফেলবো একবারে। হ্যাঁ, দাঁড়াও ধরতেছি। লাসিফ বলেন। হুম, Yes, sir. অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটার ফর্মুলা কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তুমি নিচের দিকে কি করতেছো? আমার কথা শুনে আর সোজা তাকাও। হ্যাঁ, Sir, AI, এ আই sir, এ aluminum অ্যালুমিনিয়াম হয় না, three. এ এল। AL, sorry, না, AL, স্যার পরে কি বলছিলেন? অ্যালুমিনিয়াম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। NaAlCl. না, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে AlCl3 হবে। তোমরা কিচ্ছু করো না, সব ভুলছো, আমি ধরতেছি দাঁড়িয়ে। এই রাবেয়া বলো, রাবেয়া বলো সোডিয়াম সালফেট ফর্মুলা বলো। আমার দিকে তাকাও। হ্যাঁ, সোডিয়াম মানে ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, নিচের দিকে তাকাই রইছো কেন? হ্যাঁ, সোডিয়াম সালফেটের ফর্মুলা বলো।
পারো না। এই সুবাহা বলো। কোনটা বলবো? পটাশিয়াম নাইট্রাইট। নাইট রাইট। হ্যাঁ, KNO3। এই তো শেষ। কে 3 2 এন ও 2 টু। 2 2 হ্যাঁ, 2। তো এইরকম ভুল বললে হবে মিয়া। এই অর্ণব কই? অর্ণবের চেহারা দেখতেছি না। Yes, sir. হ্যাঁ, অর্ণব, ক্যামেরা অন করে আসো। কই, তোমার ক্যামেরা বন্ধ কেন? Sir, unable to access দেখাচ্ছে। হ্যাঁ, আর আমার ক্যামেরা অন করতে গেলে লেখা আসছে unable to access ক্যামেরা। আহ, এই ই আহনাফ, আহনাফ সাহেব আছেন না? লেজেন্ড আহনাফ, আসেন। হ্যাঁ, এই, ওরে বাবা, লেজেন্ড লেজেন্ডই লাগতেছে। হ্যাঁ, বলেন। আপনি আপনি বলেন হচ্ছে পটাশিয়াম সালফাইড, এটার ফর্মুলা কি? ওইদিকে কি দেখো? আমার দিকে তাকাও, চোখ ঘুরাই দিছো কেন? হ্যাঁ, বলো, পটাশিয়াম সালফাইড এর ফর্মুলা কি? তোমার কথা শোনা যায় না, মিউট করে রাখছো কেন? বলো। মাইরা না, সব আকাশে পাঠাই তুমি, কিচ্ছু পড়াশোনা করো নাই, পারো না। এরপরে, এরপরে হচ্ছে এই ইয়ে আসো, আরিয়া আসো। এরপরে রাহাকে ধরবো। আরিয়া, ক্যামেরা অন করো। আমার ক্যামেরা অন হয় না, কম্পিউটারের ক্যামেরা লাগানো নাই। বলো, অ্যালুমিনিয়াম সালফেট এটার, সরি, অ্যালুমিনিয়াম নাইট্রেট এটার ফর্মুলা কি হবে? আমি এখন এই বইয়ের দিকে তাকাই আছি। KNO সালফাইড, না, নাইট্রাইট নাকি নাইট্রেট স্যার? নাইট্রাইট। নাইট্রাইট। হুম। KNO2। না, 3। KNO3। না, 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 মানে ভুল করতেছো, এটা একটু জটিল আছে। আচ্ছা, রাহা, ক্যামেরা অন করো। স্যার মানে ক্যামেরা অন হচ্ছে না, এখানে আনএবল টু ক্যামেরা এরকম আসতেছে। হ্যাঁ, বলো, বলো হচ্ছে পটাশিয়াম সালফাইড কি হবে ফর্মুলা? পটাশিয়াম সালফাইড, হুম। আহ স্যার এটা কি স্যার এটা কি কে এস ও থ্রি এরকম? সালফাইড পর্যন্ত হয়েছে, কে পটাশিয়াম হয়েছে, সালফাইড হয়েছে, কিন্তু তুমি ভ্যালেন্সি বলতে মানে ম্যানেজ করতে পারো না। ভ্যালেন্সি, পটাশিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, রাইট? পটাশিয়ামের ভ্যালেন্সি, জি এই যে স্যার। আমি সুন্দর করে শিখাই দিছি, এগুলো সব তোমরা হচ্ছে সব ভুলছো পরীক্ষা এই যে এই বন্ধের মধ্যে। হ্যাঁ, আমার তো মাথা পুরা খারাপ করে দিতেছো তোমরা, দেখি। দেখো, আমি লিখতেছি, এটা দেখা যায়? এই যে দেখা যাচ্ছে? না স্যার, দেখা যায় না। না স্যার। না দাও, স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাবে। এই যে,
হুম, এখন যে লিখতেছি দেখা যায়, দেখা যায়। ইয়েস Yes, স্যার। sir. Yes, sir. Yes. দেখো, এই যে পটাশিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, সালফাইডের ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে পটাশিয়াম সালফাইড কি হবে? এটা নিচে যাবে, এটা নিচে যাবে। তাহলে হচ্ছে K2SO3, কে বড় হাতের হবে। বুঝতে পারছো? তারপরে ধরো সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, সোডিয়াম সালফেট যদি বলতাম, সালফেটের ভ্যালেন্সি 2, তাহলে Na2SO4 হবে। বুঝতে পারছো? তো এইভাবে তোমাদের ভ্যালেন্সি আমি কত ভালো করে শিখাইছি। এই দেখো পটাশিয়াম, আরেকটা দিই, যেমন ধরো পটাশিয়াম করতে হয় না? 1, আয়োডিন এটার ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে পটাশিয়াম আয়োডাইড Ki হবে। তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি মনে করো হচ্ছে 3, এটা ভ্যালেন্সি 3। তারপরে হচ্ছে নাইট্রেট, এটার ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে কি হবে? AlNO3, এই যে হোল 3 হবে, কারণ এটা এটার সাথে যাবে, এটা এটার সাথে, মানে যে এলসিএম করলেও হয় একই জিনিস। বুঝতে পেরেছি সবাই? সবাই জি বুঝতে পারছো? স্যার। জি স্যার। তো তোমাদের পড়া তো কম হচ্ছে, তোমরা পড়োই নাই। Yes, sir. এই ইয়ে বলো, অর্পিত বলো তো, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? এই তিতলি বলো, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? স্যার কি? হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? স্যার আমি বলি। হ্যাঁ, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার বলো। আমি বলি। না, যারা জিজ্ঞেস করছি সে স্যার বলো। কে বলবে? করো নাই, কিচ্ছু করো নাই আমি তুমি। বলি। বলো। ক্যামেরা অন করে অফ করে রাখছো কেন আবার? বাসায় তোমাদের পড়তে হবে, তোমরা একদমই পড়াশোনা করো নাই এই বন্ধের মধ্যে। আমি ফিল করলাম যেটা, এটা হচ্ছে পড়াশোনা, কিছু স্টুডেন্ট পড়াশোনার মধ্যে ছিলা, বেশিরভাগই পড়াশোনা করো নাই। হ্যাঁ, বিশেষ করে সায়েন্স একদমই মনে হয় পড়া হয়নি। তো আমি সায়েন্সের পড়া আজকেই আবার প্রয়োজনে ধরবো রাতে কল দিয়ে। ঠিক আছে? তোরা সায়েন্স সবাই পড়বা, নাহলে কালকে ক্লাস হবে, কালকে আমি সায়েন্স পড়াই ধরবো খালি। ঠিক আছে? সবাই একটু সিনসিয়ারলি পড়াশোনা করো, তোমাদের পড়া একদমই হয়নি। আমি কথা বুঝাইতে পারছি কি বললাম? বলো তো। এই সুবাহা বলো। আচ্ছা, সুবাহারে না, অন্য কেউ জিজ্ঞেস করি। আহ মুশফিক বলো। শুনতেছ? মুশফিক। স্যার, হ্যাঁ, বলো। বলো হচ্ছে নিউমোনিয়া কোন ব্যাকটেরিয়ার জন্য হয়? এই যে গেছে বুঝলে। এই উচ্ছ্বাস বলো তো, জি স্যার। নিউমোনিয়া কজিং ব্যাকটেরিয়ার নাম কি? স্যার উচ্ছ্বাস বলো, নিউমোনিয়া কজিং ব্যাকটেরিয়া কি? কথা বুঝ নিউমোনিয়া কজিং ব্যাকটেরিয়া। অন্য সবাই কথা বুঝতেছে, তুমি কথা বুঝতেছো না কেন? স্যার যাই হোক, বাসায় আরো বেশি করে পড়াশোনা করবা, পড়াশোনা অনেক কম হয়েছে। হ্যাঁ, তো যে ম্যাথগুলো দিলাম এগুলো সব প্র্যাকটিস করবা, আর আমি গ্রুপে ক্লাসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? একটু পরে। তো সবাই হচ্ছে যারা ক্লাস করতে পারে নাই তাদেরকে বললো ক্লাসটা দেখতে। ওকে, সবাই সিনসিয়ারলি পড়াশোনা করো। কালকে, কালকেও ক্লাস হবে তোমাদের। আর আমি রাতে একটা পরীক্ষা যদি সম্ভব মানে নিতে পারি, গুগল ইয়েতে, এটাও নিতে চেষ্টা করব। ওকে, সবাই পড়াশোনা করবা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই।
আসসালামু আলাইকুম। আসসালামু